নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী যদি আগামী বছর এই সময় থাকি, তাহলে আমি নবী মুহররম মাসের 10 তারিখ তো রোজা রাখবো, 9 তারিখ আরেকটা রোজা রাখবো। কয়টা রোজা? দুইটা রোজা। ইয়া রাসূলুল্লাহ, কেন? আশুরার একটা ফজিলতের কথা বলি, যেহেতু আমি আসতে দেখছি আমার মা বোন আছে। আমার নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, আইসা দেখেন ওই দিন ছিল মুহররমের আশুরার দিন। নবীজি আইসা দেখলেন এই মক্কা থেকে মদিনায় এসে মদিনার ইহুদিরা এই দিনে রোজা। এই দিনে কি আশুরার রোজা কই না আমরা? এই দিন রোজা। নবীজি জিজ্ঞাসা করে, এই ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখলা? ইহুদিরা বলে, মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের উপর খানা নাজিল হয়েছে ওই দিন আল্লাহর দরবার থেকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে। ফেরাউনের অত্যাচার, নমরুদের অত্যাচার থেকে বাঁচার কারণে আমরা শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছি বিদায় আমরাও রোজা রাখি। নবী আমার বলতেছেন, মুসা আলাইহিস সালামের শুকরিয়ার দিক থেকে সবচাইতে বেশি হকদার আমরা, তাহলে আমরাও রোজা রাখবো। এই আমি নবীর উম্মতেরা, তোমরাও মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখো। সবাই রোজা রাখা শুরু করে দিচ্ছে। কয়েকটা সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, তারা ইহুদি, তারা যে কাজ করে আমরাও এই কাজ করি, কেমন হইল নবী? তারাও এই দিন রোজা রাখে, আমরাও এই দিন রোজা রাখি, একরকম হয়ে গেল না? নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী যদি আগামী বছর এই সময় থাকি, তাহলে আমি নবী মুহররম মাসের 10 তারিখ তো রোজা রাখবো, 9 তারিখ আরেকটা রোজা রাখবো। কয়টা রোজা? দুইটা রোজা। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, কেউ যদি এই মুহররম মাসে 9 এবং 10 তারিখে দুইটা রোজা রাখে, তাহলে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 রোজা রাখলে সেই সওয়াব পাইতো। আবার রাহমাতুল লিল আলামিন নবী কয়, আশুরার এই 2 দিন কেউ যদি রোজা রাখে, 9 এবং 10 তারিখ, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন যদি কেউ রোজা রাখে, তার পূর্ববর্তী জীবনে যা গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিবেন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছে, আপনারা যারা আছেন, এই মাহফিল সফল আর সার্থক হবে তখন যখন আপনারা এই আশুরার 2টা রোজা রাখবেন। আল্লাহ তাআলা এই মুহররম মাস আশুরাটারে দামি বানাইছেন আরো অসংখ্য ঘটনা দিয়া, অসংখ্য ঘটনা দিয়া। তো কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে ওনার উম্মতরা যখন ক্ষুধার্ত, খানা পায় না, খাবার নাযিল কইরা ওই মুসা নবীর উম্মতদেরকে শান্তি করছেন। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, মানে আশুরার দিন। মারহাবা কোন। ফেরাউন যখন মানুষকে অত্যাচার করতেছিল, ফেরাউনের অত্যাচার থেকে মানুষকে যেদিন রক্ষা করছে, এদিন ছিল মুহররমের 10 তারিখ। জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে সকল দিক থেকে নাজাত কামনা করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে নাজাত দিবেন যে সময়, যেই দিন, এই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। মারহাবা কোন। এই আশুরার দিন বড় দামি, বড় সম্মানিত, বড় মর্যাদাবান। সেই আশুরাকে স্মরণ করেই কিন্তু আজকের মাহফিল, ঠিক না? 5 বছর এই আশুরাকে স্মরণ করে মাহফিল কেন করবে? করলে লাভ কি? দেখবেন সারা বিশ্বের যত হুজুর, মৌলবী, সব মোল্লা মুন্সিরা আছে, এরা দেখবেন বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু দেখবেন সব যুদ্ধের ওয়াজ করলো, 2টা যুদ্ধের ওয়াজ করে না। একটা হলো কারবালার যুদ্ধ, আর একটা হলো সিফিনের যুদ্ধ। কে লাইয়া? কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী ইলমে গায়েব জানে, এটার প্রমাণ হয়ে যাবে। সিফিনের যুদ্ধ আর কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এটা মানুষের কাছে ফাঁস হয়ে যাবে। আর এরা চায় না নবীজির সম্মান মানুষের কাছে ফাঁস। কথা কয় না? আমরা যারা কারবালার বয়ান করি, এই কারবালার বয়ান আমাদের কাছে কারবালাতে সীমাবদ্ধ না। সব নবীদের আমল আমাদের কাছে আছে, তার মাঝে সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলো।
সব নবীরা নবী হইতে পারতো না, যেই নবী দুনিয়াতে না আসলে। আবার ওই নবী কয়, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান আর হোসাইনরে ভালোবাসো। ওই নবী কয়, তোমরা যদি কেউ হাসান হোসাইনরে কষ্ট দাও, যেন আমি নবীরে কষ্ট দাও। ওই নবীর নাতিদের আলোচনা না কইরা দুনিয়ার সব ওয়াজ করলাম, লাভ হবে? এবার আসেন আমি আমার আলোচনার দিকে চলে যাই। মুহররম মাসে আপনারা কেন সুহাদে কারবালার আলোচনা করে আপনারা এত লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেন, লাইটিং করেন, স্টেজ করেন, 2, 3, 5, 50, 10 দেখ খিচুড়ি বিরিয়ানি পাকায়া আপনারা কেন জান্নাতের বাগান মাহফিল করেন? এটার তো একটা কারণ আছে, আছে না নাই? বাবাজি, যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের বর্তমান 310 নাম্বার গেট বরাবর হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, 15 মিনিট হাঁটা লাগে, 10-15 মিনিট। যে রাস্তাটা সোজা যায়া মসজিদে জুমা থেকে মসজিদে কুবা মসজিদ পর্যন্ত যায় পৌঁছাইছে। ওই কুবা মসজিদ, যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। ওই কুবা মসজিদে আমার নবীজি প্রত্যেক সোমবারে যাইতেন। কিবার নামাজ কয় রাকাত পড়লে কয় উমরার সওয়াব? মারহাবা কোন। আমার প্রিয় মুসলমানেরা, ধৈর্যের সাথে একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। নবী আমার প্রত্যেক সোমবারে যাইতেন। একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে কুবার দিকে রওনা করলেন। মদিনা শরীফ এবং কুবা মসজিদের মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যেটার উপরে এখন কোনো ছাদ নাই। যে ঘরটা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবী আমার ওই ঘরের দরজার সামনে গেলেন, যা সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা আমার নবীজির কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে নবীজিকে খাতুনে জান্নাত মা ফাতেমা সালাম দিলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন খেলা করতেছে ঘরের পাশেই। আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকে লাগায়া আমার নবী যখন ওই খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন, নবীজি দেখতে পাইলেন মাওলা আলী ক্ষুধার্ত, মা ফাতেমা ক্ষুধার্ত, হযরত ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার্ত। আমার নবীজি তখনও কোনো দেরি করলেন না। নবীজির শরীর মুবারকে কালো রঙের যেই চাদর, ওই চাদরটাকে আমার নবী এইভাবে তাদের সামনে মেলে ধরলেন। মেলে ধইরা নবী আমার ডাক দিয়া কই, ওগো হযরত আলী, আপনি আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করেন। ওগো মা ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। ওগো হযরত ইমাম হাসান আর হুসাইন, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী চাদরের নিচে যখন তারা 4 জন প্রবেশ করলেন, মাঝখানে আমার দয়াল নবী রইয়া গেলেন। নবীজি তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওই আমার গভীর মনোযোগ, নবীজি এই দোয়া করতে দেরি আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব নিশ্চয় যারা আপনার বংশধর, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।